যাই হোক, হাসিনা বুঝতে পেরেছিল যে এখন ছাত্রদেরকে খেপানো যাবে না, ঠান্ডা মাথায় কোটা বাতিল করেছিলেন। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল সেটা আমরা কেউ জানতাম না। ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন, এই তরুণ, এই যুবকরা যে অন্ধকার বাংলাদেশে নেমে এসেছিল, সেই অন্ধকারের মধ্যে মৃদু মৃদু আলো জ্বালিয়ে রেখেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জন্ম হয়েছে। এই যে বটতলা, এই বটতলায় কোটা সংস্কার আন্দোলনের যে কমিটি, সেই কমিটি এই বটতলা থেকে আমরা গঠন করেছিলাম। সেই বটতলায় পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বটতলা থেকে যাত্রা শুরু করে। অন্যান্য সংগঠন কিভাবে আবির্ভূত হয়েছে আমরা জানি না, কিন্তু ছাত্র অধিকার পরিষদ যখন অন্ধকার নেমে এসেছিল, কথা বলার কেউ ছিল না, তখন ছাত্র অধিকার পরিষদ সেই অন্ধকারের মধ্য থেকে যাত্রা শুরু করে, প্রতিবাদ শুরু করে, এদেশের মানুষকে স্বপ্ন দেখায় হাসিনাকে হার মানানো যায়। 2018 সালে আমরাই সর্বপ্রথম হাসিনাকে বাধ্য করেছিলাম। আমরা রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিয়েছিলাম, জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে, কোটা সংস্কার করা হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত, তাহলে সেই আন্দোলন 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক সেই সময় আরেকটি গণঅভ্যুত্থান রচিত হতো। যাই হোক, হাসিনা বুঝতে পেরেছিল যে এখন ছাত্রদেরকে খেপানো যাবে না, ঠান্ডা মাথায় কোটা বাতিল করেছিলেন। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল সেটা আমরা কেউ জানতাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে হাসিনার পতন এই ছাত্রদের হাতে, যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের হাতেই লিখে রেখেছিল, আমরা কেউ জানতাম না। এরপরে ডাকসু নির্বাচন, আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে একটি কারচুপিপূর্ণ নির্বাচন ছিল। তারপরেও সেখানে ভিপি জিএস সহ আমরা 11টি পদে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু মাত্র 2টি পদ ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা কি থেমে গিয়েছিলাম? আমরা এই ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা এদেশে গণতান্ত্রিক আন্দোলন, লড়াই সংগ্রাম শুরু করেছি। আপনারা দেখবেন সারা বাংলাদেশে, ঢাকা শহরে কোথাও আন্দোলন হতো না, একমাত্র ছাত্র অধিকার পরিষদ যে কোনো ইস্যুতে, যে কোনো প্রতিবাদে তারা রাজপথে নেমে যেত। যে কারণে এই তরুণদের এই প্রতিবাদকে সারা দেশের রাজনৈতিক সংগঠন, সারা দেশের জনগণ, অন্যান্য সংগঠন সবাই ছাত্র অধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। এরপরে মেজর সিনহাকে যখন হত্যা করা হয় আমরা প্রতিবাদ করি, যখন নিত্য পণ্যের দাম বাড়তো আমরা প্রতিবাদ করেছি, যখন নুসরাত হত্যার ঘটনা ঘটেছে আমরা প্রতিবাদ করেছি, এবং যখন আবরার ফাহাদকে ওই বুয়েটে হত্যা করা হয় তখন ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। অন্য কোথাও না, বুয়েটেও না, ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। আমরা তারপরে নানান ধরনের সংকট পাড়ি দিয়েছি। এই পথ পাড়ি দিতে গিয়ে আমরা যেহেতু তরুণ, আমাদের ভুল ভ্রান্তি হয়েছে, পরবর্তীতে আমরা সেগুলো শুধরে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এরপরে এই যে আমরা আলো জ্বালিয়ে রেখেছিলাম, নিভু নিভু আলো,
সেই আলো একটা সময় বিরাট আকারে জ্বলে ওঠে 2024-এর আন্দোলনে। এই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে, আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমার বাসায় 2 বার অভিযান চালানো হয়, আমাদের বিনিয়ামিন মোল্লাকে র‍্যাব তুলে নিয়ে যায়। ছাত্রনেতা নাজমুল হাসান তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।